আমি যেদিন শুনতে পাইনি তোমায় সেদিন বহুদূর তুমি জানতে পারোনি। তোমায় যেদিন আমি প্রথম শুনতে পাই সেদিন মনে হয়েছিল সেই দূর অ্যামাজন থেকে উড়ে আসছে কোনো একটি শালিক। অ্যামাজনের শালিক থাকে, হয়তো থাকে। আমি তোমাকে দেখে আমার খুব তৃষ্ণা ছিল দারুচিনি দ্বীপ দেখার। তোমাকে দেখার পর দারুচিনি দ্বীপ দেখার খুব তৃষ্ণাটা কেমন যেন আর পায় না, আমার পিপাসা যায় না। তুমি জানো আমি তোমার জন্য যত পথ হেঁটেছি, যত পথ তোমাকে ভেবে ভেবে হেঁটেছি, একা একা তোমার সাথে কথা বলতে বলতে আমার মনে হয় কি আমি এই গোলার্ধ পুরোটাই আমার হাঁটা হয়ে যেত যদি আমি হাঁটতাম সোজা পথে। আমি মাঠ পেরোতাম, ঘাট পেরোতাম, নদী পেরোতাম, সাগর পেরোতাম, মরুভূমি মেরুভূমি সব পেরোতাম যদি আমি হাঁটা ধরতাম। আমি যখন তোমাকে ভালোবাসা শুরু করেছি, যখন থেকে যেদিন থেকে তোমাকে ভালোবাসা শুরু করছি সেদিন থেকে আমি না আমাকে নিয়ে ভাবতে আর পারছি না। মনে হচ্ছে আমি আর নিজেকে নিয়ে কী যে ভাববো। আমার হয় না মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছে গেছি। এখন তো আর মানুষ জীবনের লক্ষ্যে পৌঁছে গেলে আর কী করে, মনে হয় যে সেই সম্পূর্ণটা পেয়ে গেছে। যেমন মানুষের জীবনের লক্ষ্য কী থাকে, ডাক্তার হওয়া। ডাক্তার হওয়া মানে হচ্ছে কি, সে এখন চিকিৎসা দিবে, বিনিময়ে অর্থ উপার্জন করবে। হ্যাঁ, আবাসন, তারপর হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা তার হাতের মুঠে চলে আসবে, টাকা থাকলে সব চলে আসবে। তা আমার জীবনের লক্ষ্য হচ্ছিল তোমাকে পাওয়া, আমি তোমাকে পেয়ে গেছি। এই পেয়ে যাবার পরে আমার আর কোনো চাহিদা আর নেই। এখন আমার চাহিদা না থাকে তো কী হলে, আমি গরিব দরিদ্র হতদরিদ্র হয়ে আছি এমন। এখন তোমার আবার আমাকে নিয়ে একটু বিরক্ত হচ্ছে, এই যে এত গরিব এত হতদরিদ্র একদম তোমার চারপাশ দিয়ে ঘুরঘুর করছে, তোমাকে জ্বালাচ্ছে। ইউ জাস্ট হেট ইট। আবারও পরানো যাহা চায়, আমার না নাকে লেগে আছে। আমার গলার স্বরটা এমনিতেই বাজে, বিরক্তিকর একটা গলার স্বর, যেটা আমার নিজের পছন্দ না। আমার গলার স্বর শুনে যে কেউ আমাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, মানে জাস্ট নট ডিস্টার্ব, আমাকে অপমান করে। বিরক্ত করলেও তারপরে একটা ব্যাপার আছে যে নেগেটিভ পজিটিভ মিলিয়ে মানিয়ে নেওয়া যেত, কিন্তু এটা তো অপমান করে মানিয়ে নেওয়া যায় না। এখন আমার মনে হচ্ছে আমার তোমাকে পাওয়াটা আর একটু পরে পেলে ভালো হতো। ইদানিং মনে হয়, কারণ খুব দ্রুত পেয়ে গেছি, খুব অল্প সময়ে পেয়ে গেছি, অল্প পরিশ্রমে পেয়ে গেছি। আর একটু পরে ভালো পেলে ভালো হতো, কেমন একটু কষ্ট হতো, আমি আর একটু জীবনটাকে উপভোগ করতে পারতাম, মানে কি কষ্টটা উপভোগ করতে পারতাম। আমার যে কষ্ট হচ্ছে এটা একটু উপভোগ করা, তো আমি আর একটু হাঁটতাম, আর একটু কথা বলতাম, আর একটু গুনগুনিয়ে গুনগুনিয়ে এই জীবনটাকে কাটাতাম। আমি রোদে পোড়াতাম, বৃষ্টিতে ভিজতাম, তারপরে ভরা পূর্ণিমার চাঁদে রাস্তায় একা একা হাঁটতাম হা পিত্তেশ হয়ে, তা গলা উঁচিয়ে গান গাইতাম, ও হে কি করিলে বলো পাইব তোমার, এইসব বলতাম। আর হয়তো কখনো কখনো কদম পাতার তলে কদম পাতার নৌকা বানিয়ে পানিতে ভাসাতাম। যেহেতু কদম পাতার নৌকা বানানোটা খুব সহজ, কচু পাতার নৌকা বানিয়েও পানিতে ভাসাতাম তোকে ভেবে। মানে পানিতে ভাসাতাম না, শুধু এটা না, পানিতে ভাসিয়ে আমি পানিতে ভাসিয়ে কী করতাম, তার মধ্যে একটা চিরকুট লিখে দিতাম। হ্যাঁ, চিরকুটে লিখে দিতাম, তোমার জন্য এই নৌকাখানি ভাসিয়ে দিলাম, এই নৌকাই করে তুমি চলে আসো। হ্যাঁ, যদিও তোমার কাছে যাওয়ার জন্য নৌপথ ছিল না, কারণ তোমার জন্য যাওয়ার জন্য হচ্ছে সড়ক পথ, তো নৌপথ তো আর তোমার জন্য ছিল না, তারপরেও এটা পাঠাতাম, এমনিতেও পাঠাতাম। এখন হলো কি, তোমাকে তো আমি পেয়ে গেলাম, হলো কি আমি তোমাকে পেয়ে গেলাম, আমার আর নৌকা ভাসানো হলো না, আমার কদম পাতার নৌকা ভাসানো হলো না, আমার ভরা পূর্ণিমার চাঁদ পোহানো হলো না। আমি হাপিত্তেশ হয়ে গলা উঁচিয়ে রাস্তায় খ্যাকশিয়ালের মতো, সরি পাড়া, মানে খ্যাকশিয়ালের মতো বলা যায়, খ্যাকশিয়াল একটু ভালো সম্মানের বিষয়, নেড়িকুত্তা বলে নিজেকে আরও ছোটো করা হবে, খ্যাকশিয়াল বললাম। খ্যাকশিয়ালের মতো খ্যাক 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 করে গান গাইতাম আর তোমাকে দিয়ে আর্তনাদ করতাম, তুমি কেন এলে না,
এমনটা আবার এই যে আসিফের একটা গান আছে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এইসব তারস্বরে স্বরে গাইতাম। বাট আসিফের গলার স্বরটা অনেক সুন্দর, স্ট্রং, পৌরশালী কণ্ঠ, যার গলার স্বরটা শুনে যে কোনো মেয়ে মুগ্ধ হয়ে যেত। আমার আবার পৌরশালী কণ্ঠ না, আর ভেড়ার মানে এটা ভেড়া মার্কে গলা বলা যায় না, ভেড়ার গলার স্বরটাও সুন্দর আছে, ছাগলের স্বর বলা যাবে না, মানে এটা কোনো একটা প্রাণীর মধ্যেই পড়ে না এই গলার স্বরটা। কিন্তু আমি তোমাকে পেয়ে গেছি, এমন একটা বিদঘুটে গলার স্বর, এমন একটা কুশ্রী চেহারা, এমন একটা চরিত্র। হ্যাঁ, আমার জীবনের কোনো কি হয় না, জীবনের স্বাবলম্বতা, মানে আমি স্বাবলম্বীও না, আমার জীবনে কোনো সফলতা নেই, আমার জীবনে কুফলতা ব্যর্থতা আছে, কুফলতা নেই, সফলতা নেই, প্রচুর ব্যর্থতা। এরকম একটা ব্যর্থ জীবন নিয়ে, হ্যাঁ, জীবন নিয়ে হেঁটে চলে আমি তোমাকে পেয়ে গেলাম। আমি কত লাকি, এখন আমি লাকি, নট আমি লাকি, কিন্তু আমি এত দ্রুত লাকি হয়ে হলোটা কি? কিছুই তো হলো না। এত দ্রুত আমাকে লাকি হতে হলো কেন? আমি আরও পরে লাকি হতাম, আর একটু দেরি করে লাকি হতাম। আমি এত তাড়াতাড়ি কেন লাকি হলাম? হ্যাঁ, এটা আমার এটা ভাবতে হচ্ছে, এখন আমার ভাবতে, আমার গলাটা বসে গেছে, আমার ঠান্ডা লেগেছে, আমার পাশে তুমি নেই, অথচ আমি লাকি হলো।